হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে হচ্ছে 25 তারিখ। 25 তারিখ মানে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তো যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে গঙ্গারামপুরে যে রাজীবপুর ক্যাথলিক চার্চ রয়েছে, সেই চার্চ কিন্তু একদম সেজে উঠেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এর পাশাপাশি আর কি রয়েছে আজকে রাজীবপুর ক্যাথলিক চার্চে, কিভাবে সাজানো হয়েছে, কোথায় কোথায় কি রয়েছে, পাশাপাশি মেলায় বা কোথায় বসতে চলেছে, সব কিছুই তোমাদের বিস্তারিত জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে তোমরা রাজীবপুর ক্যাথলিক চার্চে ঢুকেই এই সাইডটাতে দেখতে পারবে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে তোমরা ভালো ভালো ফুটেজ নিতে পারবে, ছবি নিতে পারবে, ভিডিও নিতে পারবে। তারপরেই কিন্তু মেন যে চার্চ রয়েছে, যেখানে সবাই প্রার্থনা করে, এই জায়গাটা কিন্তু একদম এই সাইডে, একদম এটা দিয়ে যেতে হবে। আর রাস্তাটাতে এমনভাবে লাইটিং লাগিয়েছে, মানে বলার মতো নয় আর কি। আর সেটা তোমরা এখানে যদি না আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে 25শে ডিসেম্বর বড়দিনে আসতে হবে গঙ্গারামপুরে যে রাজীবপুর ক্যাথলিক চার্চ রয়েছে সেখানে। এখানে কিন্তু এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ লোকজন নেই, কিন্তু কালকে এই টাইমে তোমরা হয়তো এখানে ঢুকতেই পারবে না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। কারণ এটা হচ্ছে গঙ্গারামপুরের মধ্যে সবচেয়ে বড় যে চার্চ রয়েছে সেই চার্চ। এখানে প্রতি বছর মানে 25শে ডিসেম্বর প্রচুর মানুষ কিন্তু আসে। তো আমরাও কিন্তু ঘুরতে আসি। তো পাশাপাশি আজকে যেহেতু 24 তারিখ, তো কী প্রস্তুতি নিয়েছে সেটা দেখার জন্য কিন্তু আজকে আমরা রাজীবপুর যে ক্যাথলিক চার্চ রয়েছে সেখানে কিন্তু এসেছি। তোমরা একটু এই সুন্দর ভিউটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে মেন প্রার্থনার যে ঘর সেটা। তো এটা এখন বন্ধ রয়েছে, এটা কালকে খুলবে আর কি। তখন কিন্তু লোকজন এখানে আসতে পারবে এবং তারা কিন্তু প্রার্থনা করতে পারবে। আর এই সাইডে কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে, কারো যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় তার কারণে কিন্তু এখানে ক্যাম্প করা হয়েছে। প্রতি বছরে এটা থাকে কিন্তু। এই জিনিসটা দেখো, এটা হচ্ছে যীশুখ্রিস্ট কীভাবে জন্মগ্রহণ করেছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, একদম পাথরের মূর্তি দিয়ে। এটা সবাই এখানে আসে, এখানে ছবি টবি তোলে আর কি। আর আজকে 24 তারিখ, আর রাত্রে এখন বাজে প্রায় 10টা মতন। তারপরে দেখো প্রচুর মানুষজন কিন্তু আজকে চার্চে ঘুরতে চলে এসছে, আমাদের মতন অনেকেই কিন্তু দেখতে চলে এসছে। আর চার্চের পিছন দিয়ে কিন্তু মেলার ব্যবস্থা রয়েছে, সকাল থেকে এখানে মেলা বসে, সারাদিন চলে মেলা, রাত অবধি। প্রচুর মানুষজন কিন্তু এই রাজীবপুর ক্যাথলিক চার্চে আসে। এই পাশে আরেকটা জায়গা রয়েছে, এখানে কিন্তু প্রার্থনা পড়ে, যেখান থেকে যারা খ্রিস্টান ধর্মাবলী মানুষজন আসে তারা কিন্তু এখানে আসে, প্রার্থনা করে। এটা হচ্ছে বাইরের দিকে। আর ভেতরে তো চার্চের যে মেন প্রার্থনা জায়গা রয়েছে সেটা তো রয়েছে, পাশাপাশি বড়দিন উপলক্ষে কিন্তু এখানে আলাদা করে একটা জায়গা তৈরি করা হয়। সেখানে এখন থেকেই কিন্তু যারা খ্রিস্টান ধর্মাবলী মানুষজন তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে একটা মঞ্চ টাইপের রয়েছে, যেখান থেকে যারা খ্রিস্টান ধর্মাবলী গুরু রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখে। তো এই হলো সেই জায়গা যেখান থেকে যারা খ্রিস্টান ধর্মাবলী গুরু রয়েছে তারা কিন্তু বক্তৃতা রাখে। পাশাপাশি এখানে যারা খ্রিস্টান ধর্মাবলী মানুষজন রয়েছে যারা বক্তৃতা শোনে তাদের জন্য কিন্তু বসার জায়গা রয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকে চলে এসছে, আর রাত্রেবেলা থেকে হয়তো এদের প্রোগ্রাম শুরু হবে আর কি। এটা হলো মেলার জায়গা। এখন রাত্রেবেলা অন্ধকার, কিছুই দেখতে পারবে না। এখানে ছোট নাগরদোলা থেকে শুরু করে খাবারের প্রচুর ভ্যারাইটিস রকমের দোকান বসবে গাইস। তো তোমরা যারা যারা আসবে অবশ্যই আসতে পারো। এদিকে ভূত বাহিনী রয়েছে। আমরা দেখাশোনা করতেছি, আমি রায়গঞ্জ থেকে দেখাশোনা করতে আসি মেলা কি হচ্ছে মেলা দোকান টোকান লাগাই দেবো। এতক্ষণ আমরা ঘুরলাম গঙ্গারামপুরে যে রাজীবপুর ক্যাথলিক চার্চ রয়েছে সেখানে। আর রায়গঞ্জ থেকে চলে এসছে আমাদের মিতুন ভাই। ভাই কেমন লাগছে? সেই 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 এই প্রথমবার মনে আসলি না তুই? হ্যাঁ, এই চার্জে প্রথমবার, কিন্তু আমাদের রায়গঞ্জের থেকে অনেক বড়। ও বাজে কথাগুলোতে কান দেবেন না কেউ, তোমাদের সবাই ইউটিউবে দেখতে পারবা, অসুবিধা কোথায়? রায়গঞ্জের কত বড় চার্জ আছে, কত বড় মেলা হয়, ইউটিউবে দেখবা। আমরা ছোট শহরে থাকি তো। তো এই হলো গঙ্গারামপুরের রাজীবপুর ক্যাথলিক চার্চ। কালকে বড়দিন, তার জন্য কিন্তু একদম সেজে উঠেছে।
চার্চ কিন্তু একদম সেজে উঠেছে, চারদিকে প্রচুর লাইট দেখতেই পাচ্ছ। আর যীশু খ্রিস্টের যে বাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে মানে প্ল্যাকার্ড করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার সাথে আরও অনেকে রয়েছে, টুবাই রয়েছে, রামকৃষ্ণ রয়েছে। যাই হোক, কালকে কে কে আসছো গঙ্গারামপুরের রাজাপুর ক্যাথলিক চার্চে অবশ্যই জানাও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।